Hey everyone, this is Shri again and welcome once again to my channel Shri Ray. কলার খোসা এবং কনস্ট্রাচ আপনাকে 16 নম্বরের মেয়ে করে তুলবে আপনার বয়স নির্বিশেষে। ফর্সা এবং রিঙ্কেল ফ্রি ত্বক পেতে কনস্ট্রাচের সাথে কলার খোসার মিশ্রণ আপনাকে সাহায্য করবে। এর জন্য আমাদের লাগবে একটি কলার খোসা। কলার খোসাটা আগে ধুয়ে নিতে হবে। আমি কলাটাকে পুরো আগে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো কলার খোসাটা ছাড়িয়ে নিলাম। এটাকে এবারে টুকরো টুকরো করে নিতে হবে। এবার এটাকে টুকরো করে নিতে হবে। তো সবাই ছুরি দিয়েই করে, আমি ছুরি দিয়ে ঠিক টুকরো করতে পারি না, তো যার জন্য আমি এটাকে কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে নেব। ঠিক আছে, একদম ছোট ছোট, যতটা তুমি পারবে আর কি, তোমরা ততটা ছোট ছোট টুকরো করে করে নেবে। কলার খোসাগুলো আমি টুকরো করে নিয়েছি। কলার খোসায় প্রচুর পরিমাণে কোলাজেন থাকে, যা বার্ধক্যের লক্ষণগুলোকে কম করে। এবার আমি একটা সসপ্যান নেব। সসপ্যানের মধ্যে কলার খোসাগুলো দিয়ে দেব। ঠিক আছে, এইবার এর মধ্যে দেব 1 টেবিল চামচ চাল। ভাত ত্বককে পরিষ্কার করে এবং বলিরেখার সাথে লড়াই করতে সাহায্য করে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। ঠিক আছে, এবার 10 মিনিটের জন্য সব উপকরণগুলোকে ফুটতে দাও। ঠিক আছে, এটা 10 মিনিটের জন্য এটা এবারে ফুটবে। ফুটে এগুলো সিদ্ধ হতে থাকবে। কলার খোসা আর চাল একসঙ্গেই সিদ্ধ হবে কিন্তু, হ্যাঁ, মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেব। এটা এখন 10 মিনিট ধরে সিদ্ধ হবে। দেখো আমার এটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। নিভে এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। এবার এটা মিক্সিতে দিয়ে দিয়েছি ইনগ্রেডিয়েন্টগুলোকে সবগুলো। এবার এটা মিক্সিতে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব যতক্ষণ না একটা স্মুথ মিক্সচার তৈরি হচ্ছে। ঠিক আছে, দেখো আমি গ্রাইন্ড করে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে, দেখতেই পাচ্ছ ভালো করে যে স্মুথ পেস্ট তৈরি করে আমি একটা পাত্রে করে নিয়ে এটাকে চলে এলাম। ঠিক আছে, এবার এই পেস্টটার মধ্যে, মানে এটা হচ্ছে একটা ভাত আর কলার খোসার একটা স্মুথ পেস্ট মিশ্রণ আর কি। এবারে এইটার মধ্যে আমি প্রথমে মেশাবো হচ্ছে 1 চামচ কর্নস্টার্চ। ঠিক আছে, কর্নস্টার্চ হচ্ছে ঝুলে যাওয়া ত্বককে টাইট করে এবং স্কিনের কালো যে দাগ সেগুলোকে সাদা করতে সাহায্য করে। স্কিনের যে কোনো কালো দাগকে সাদা করতে সাহায্য করে এবং ফর্সা করে। এই মিশ্রণটা ভালো করে তোমার মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমাদেরকে অর্ধেকটা
লেবুর রস, মানে অর্ধেক চামচ লেবুর রস মিশিয়ে নিতে হবে। এই যে দেখো, অর্ধেক চামচ লেবুর রস মিশিয়ে নিলাম। লেবুর রস ত্বকের কালচে ভাব দূর করে এবং ত্বকে একটা টোন আনে। এরপর এর মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে? গুঁড়ো দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা ত্বককে পুষ্টি যোগায়। এছাড়া গুঁড়ো দুধ কালো দাগ, পিগমেন্টেশন এবং মেলাজমা দূর করে থাকে। এসব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে তুমি 7 দিনের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবে। দেখো, এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার তোমরা এটাকে যেটা করবে, আমি আর এখানে দেখাচ্ছি না, কিন্তু তোমরা একটা পরিষ্কার ভালো কন্টেনারের মধ্যে এটাকে ঢেলে 7 দিনের জন্য ফ্রিজে রেখে দেবে। আর এটাকে লাগাবে হচ্ছে যখন, ঠিক এইরকমভাবে লাগাবে। এটাকে এরকম সার্কুলার মোশনে তোমাদের মুখের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। এরকম সার্কুলার মোশনে ভালোভাবে মুখের মধ্যে মেশাবে। সার্কুলার মোশনে মুখের মধ্যে ভালোভাবে মেশানোর পর, মানে পুরো মুখটাতে, বিশেষ করে যেখানে তোমার সারা মুখে যেখানে ত্বকটা ঝুলে গেছে সেই জায়গাগুলো এবং পুরো মুখটাতেই ভালোভাবে মিশিয়ে নিয়ে, এরকম সার্কুলার মোশনে মিশিয়ে নিয়ে 30 মিনিটের জন্য তুমি এটা এরমভাবে ছেড়ে দেবে। ঠিক আছে? 30 মিনিট পর এটাকে একটা উষ্ণ গরম জল দিয়ে প্রথমে ধোবে, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে। দেখো, আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এরপর তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেবে তোমার পছন্দের ক্রিম বা তেল দিয়ে। আমি ক্রিম দিলাম, আমি এই ক্রিমটা দিলাম। এরমভাবে ময়শ্চারাইজ করে নেবে। ঠিক আছে? প্রথম ইউজেই অ্যামাজিং একটা রেজাল্ট তুমি দেখতে পাবে। তুমি লক্ষ্য করতে পারবে তোমার মুখে ঝুলে যাওয়া স্কিন কতটা টাইট হয়ে গেছে। প্রথমবার ইউজেই তোমার স্কিনকে অনেকটাই উজ্জ্বল এবং পরিষ্কার হয়ে যাবে তোমার স্কিনটা। ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমি বলবো এই রেমেডিটা প্রত্যেক দিন ব্যবহার করো 7 দিনের জন্য। তারপর থেকে 2 থেকে 3 দিন ছেড়ে ছেড়ে আবার এই একইভাবে ব্যবহার করবে। এটা কিন্তু একটা ম্যাজিক্যাল রেমেডি। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি তোমার স্কিনকে খুব সুন্দর পাবে, লাইক জাপানি স্কিন। তো যদি আমার রেমেডিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো এবং বেল বাটনটা ক্লিক করে দিও। আর যদি তুমি ফেসবুক থেকে দেখে থাকো তো আমার চ্যানেলটাকে ফলো করে দিও, লাইক করো, শেয়ার করো। চলো, টাটা, বাই বাই।